যুক্তরাষ্ট্রের নতুন গাড়ির গড় মাসিক কিস্তি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইতিহাসের সর্বোচ্চ $৭৭০ পৌঁছেছে। একই সময়ে নতুন গাড়ির লিজ এবং ব্যবহৃত গাড়ির কিস্তিও বেড়েছে। উচ্চ সুদের হার এবং গাড়ির দাম বৃদ্ধিতে ক্রেতাদের ঋণের বোঝা আরও বাড়ছে। এই পরিস্থিতির কারণ এবং সর্বশেষ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকায় নতুন গাড়ি কেনার স্বপ্ন এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ২০২৬ সালের শুরুতেই মার্কিন মুলুকে গাড়ি কেনার মাসিক কিস্তি বা ইএমআই আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূল্যস্ফীতি আর ঋণের বোঝায় পিষ্ট আমেরিকানদের জন্য নতুন গাড়ি কেনা এখন এক বিরাট বিলাসিতা। লেন্ডিং ট্রি এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে একটি নতুন গাড়ির জন্য আমেরিকানদের মাসে গড়ে রেকর্ড $৭৭০ কিস্তি দিতে হচ্ছে, যা গত বছরের চেয়ে প্রায় ৩% বেশি। শুধু নতুন গাড়ি নয়, যারা গাড়ি লিজ নিচ্ছেন তাদের খরচও ৩.২% বেড়ে গড়ে মাসিক $৬১৯ দাঁড়িয়েছে। এমনকি ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ির মাসিক পেমেন্টও বেড়ে এখন $৫৩১ ঠেকেছে। বর্তমানে একটি নতুন গাড়ি কেনার জন্য গড়ে প্রায় $৪৪,০০০ লোন নিতে হচ্ছে গ্রাহকদের। আর এখানেই দেখা গেছে এক অদ্ভুত অসঙ্গতি। যাদের ক্রেডিট স্কোর চমৎকার তারা সুদের সুবিধা পাওয়ায় মাসে দিচ্ছেন $৭৫৩, কিন্তু যাদের ক্রেডিট স্কোর কিছুটা দুর্বল বা মাঝারি, চড়া সুদের কারণে তাদের প্রতি মাসে সর্বোচ্চ $৮১১ পর্যন্ত কিস্তি গুনতে হচ্ছে। আমেরিকানদের ওপর এই অটো লোনের বা গাড়ির ঋণের বোঝা কতটা ভয়ানক তা একটি পরিসংখ্যানেই স্পষ্ট। বর্তমানে পুরো যুক্তরাষ্ট্রে মোট গাড়ি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড $১.৬৮৫ ট্রিলিয়ন। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম গ্রাহক ঋণ। এমনকি এটি আমেরিকার দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ। স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে ৩০ থেকে ৫০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি গাড়ির লোন নিচ্ছেন। গাড়ির আকাশছোঁয়া দাম এবং চড়া সুদের হারই সাধারণ মানুষকে এই ঋণের সাগরে ডুবাচ্ছে।